বাংলা বা বাঙালি রান্নায় অন্যতম জনপ্রিয় খাবার হলো কচুর শাক। বিভিন্ন জন বিভিন্নভাবে রান্না করে, নিরামিষ আমিষ। তবে আজকে একটা অসাধারণ মশলা তৈরি করেছি, যার সাহায্যে এই নিরামিষ কচুর শাকও হয়ে উঠবে অনন্য স্বাদের। মুগ ডাল দিয়ে নিরামিষ এই কচুর শাক খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে এই রান্না নিয়ে চলে আসলাম, চলো স্টার্ট করে দিই আজকের রান্না। প্রথমে কচুর শাকগুলো কেটে নেওয়া হয়েছে। এখানে শোলা কচু নেওয়া হয়েছে, আর এরকম ওপরে খোসাটা বা ছালটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। তো সমস্ত কচুর শাকটাই এইভাবেই কেটে নেওয়া হবে। তোমরা চাকু বটি যেভাবে কাটতে চাও কেটে নিতে পারো। তো মোটামুটি আমাদের কচুর শাকগুলো কাটা হয়ে গেছে। এরপর জল দিয়ে ভালো করে ধুতে হবে। 3 থেকে 4 বার এইভাবে ধুয়ে নিচ্ছে। ভেতরে কোনো নোংরা আবর্জনা থাকলে সেটা যেন ভালো করে পরিষ্কার হয়ে যায়। সমস্ত কচুর শাকগুলো ধুয়ে এইভাবে জল ঝরিয়ে নেওয়া হলো। এরপর রান্নাটা আমরা স্টার্ট করে দেব। তো ধোয়া হয়ে গেছে। তো এই আমাদের কচুর শাক এত পরিমাণই আছে। তো এবার রান্নাটা আমরা স্টার্ট করব। এরপর কড়াইয়ের মধ্যে কচুর শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে কিন্তু আগুন ধরিয়ে নেওয়া হয়েছে, সেদ্ধ করা হচ্ছে। বেশ খানিকটা লবণ অ্যাড করা হচ্ছে, সামান্য জল ছিটানো হচ্ছে। দেখো, এরপর কিছুক্ষণ বেশি আছে, তারপরে মোটামুটি ফুটে আসলে কমিয়ে সেদ্ধ করা হবে। প্রায় 15-20 মিনিট পর ঢাকনাটা খোলা হচ্ছে, আর পুরো দেখো সিদ্ধ হয়ে গেছে। আর যা জল দেওয়া হয়েছিল সেই জলই রয়েছে, আর শাক থেকেও কিছুটা জল বেরিয়েছে। দেখতে পাচ্ছ একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই ছাঁকনির মধ্যে জলটা ছেঁকে নেওয়া হচ্ছে। চেপে চেপে এক্সেস জলটা বার করে দেওয়া হচ্ছে। তো একেবারে পুরো জলটা ছেঁকে নেবে না, তাহলে শুকনো হয়ে ড্রাই হয়ে যাবে। তো মোটামুটি যেরকম জল ঝরে যায় সেরকম অবস্থায় রেখে দিতে হবে। এখানে দেখো একটা মশলা রেডি করা হচ্ছে, তার জন্য এখানে 1/2 চামচ মতো মৌরি অ্যাড করা হলো, জিরে 1/2 চামচের একটু কম। এরপর শুকনো কড়াইয়ের মধ্যে হালকাভাবে রোস্ট করে নেওয়া হচ্ছে। রোস্টটা কমপ্লিট। এরপর তুলে রাখা হবে এবং গুঁড়ো করে নেওয়া হবে। কচু শাকের পরে এটা ইউজ করব। এই যে রোস্টটা হয়ে গেছে, এরপর এটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপর দেয়া হচ্ছে সর্ষের তেল। প্রায় 2 চামচ মতো সর্ষের তেল দেয়া হলো। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে 1/2 চামচ মতো 5 ফোড়ন অ্যাড করা হলো, আর এখানে আছে দুটো তেজপাতা রয়েছে, আর 2টো শুকনো লঙ্কা ভেঙে নেওয়া হয়েছে। এরপর তেলের মধ্যে দিয়ে ফ্রাই করতে হবে। থেকে সুন্দর গন্ধ বার হয়েছে। দেওয়া হচ্ছে 3 চামচ মতো মুগ ডাল। তো দেখো, এবার সুন্দর করে ভেজে নিতে হবে মুগ ডালটাকে। এই মুগ ডালটা কচুর শাকে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। তেলের মধ্যে ফ্রাই করতে হবে। মুগ ডালটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বার হচ্ছে সমস্তটা দিয়ে। এরপরে যে জল ঝরানো কচুর শাকটা দেওয়া হবে। তো তার আগে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেওয়া হলো ঝালের জন্য। তো এরপর কচুর শাকটা দিয়ে দেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, প্রায় 1/2 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো। সমস্তটাই তেলের মধ্যে ভালো করে ফ্রাই করতে হবে। এই অবস্থায় আঁচ থাকবে একেবারে ফুল। এরপর ঢেকে রাখা হচ্ছে হালকা আঁচে। তো প্রায় 3-4 মিনিট পর হালকা আঁচে রাখা হয়েছিল। এরপর দেখো সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়েছে। আর আবার একটু দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সমস্তটাই সুন্দর করে মিশিয়ে দিতে হবে। একেবারে যেন জল জল না থাকে, জলটা একেবারে যেন শুকিয়ে যায়। এরপর প্রায় 1/2 চামচ পরিমাণ মিষ্টি অ্যাড করা হলো, আর এর মধ্যে সেই মৌরি আর জিরেটা বেটে রাখা হয়েছিল শুকনো কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নেওয়ার পর, তো সেটাই দিয়ে দেওয়া হচ্ছে। এটা সুন্দর একটা গন্ধ অ্যাড করে কচুর শাকে। আর যারা একটু মিষ্টি বেশি খেতে চাও মিষ্টি বেশি দিতে পারো, যারা কম খেতে চাও কম দিতে পারো। মিষ্টি তোমাদের ইচ্ছা মতো দেবে।
সুন্দরভাবে এবার নাড়ি চাড়িয়ে নিতে হবে, এতে মশলাটা সব জায়গায় অ্যাড হয়। তো শেষে একটা জিনিস দেখিয়ে দিই, কচুর শাক রান্না করার পর যদি মনে হয় যে গলা চুলকাচ্ছে, তাহলে এই প্রসেসটা করতে পারো। একটা হাফ লেবু এভাবে চিপে দিতে পারো, তাহলে গলা ধরা জিনিসটা থাকবে না, আর সুন্দরভাবে কচুর শাকটা খেতেও লাগবে, বেশ টকটকও লাগবে। এরপর খুব বেশি হাই হিটে তোমরা কচুর শাকটা করবে না, তাহলে কচুর শাকে যে এক্সেস জলটা শুকিয়ে যাবে এবং কচুর শাকটা ড্রাই হয়ে যাবে। তাই মিডিয়াম টু লো হিট করে এটাকে করার চেষ্টা করবে। এখন মোটামুটি আমাদের রান্নাটা কমপ্লিট, আর লেবু রস দেওয়ার পর বেশি আগুনের মধ্যে না রাখাই ভালো। তো এরপর আমরা সার্ভ করে দেবো একদম গরম গরম। একদম গরম গরম কচুর শাকটাকে সার্ভ করে দিলাম, আর গরম ভাতের সাথে এর স্বাদ যেন অনন্য। এই সুন্দর মশলার সাথে মুগ ডালের একটা অসাধারণ গন্ধ কচুর শাকটাকে আরো সুন্দর করে তুলেছে। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, দারুণ লাগবে। এই নিরামিষ রান্নাটাও কিন্তু দুর্দান্ত লাগে কচুর শাকের সাথে। আর এত উপকারী কচুর শাকটা বাড়িতে বানাতে ভুলো না, বাড়িতে তৈরি করো। কেমন লাগলো কমেন্টে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবার সাথে, আর একটা লাইক দিও। এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে এখনই ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো, ফেসবুকের বন্ধুরা ফলো করে নিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।